মধ্যপ্রাচ্যে একসঙ্গে দুই দেশের সাথে যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল। এই সংঘাত কবে শেষ হবে তা বলা মুশকিল। তবে এ যুদ্ধে জড়িয়ে বেশ বেকায়দায় পড়ছে যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েল। স্বাস্থ্য খাতের পর এবার ধস নেমেছে পর্যটন খাতেও। তাহলে কি যুদ্ধে জড়িয়ে দেউলিয়া হওয়ার পথে নেতানিয়াহুর সরকার? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে প্রায় ৪৪,০০০ ফিলিস্তিনি। এদিকে গাজা সংঘাতের মধ্যে হিজবুল্লাহর বিরুদ্ধেও যুদ্ধ চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। দীর্ঘস্থায়ী এই সংঘাতের কারণে স্বাস্থ্য খাতের পর এবার ধস নেমেছে ইসরায়েলের পর্যটন খাতে। গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের প্রায় ১০০টি হোটেল বন্ধ হয়ে গেছে। এর ফলে চাকরি হারিয়েছেন হাজার হাজার কর্মী। ইসরায়েলি সংবাদ মাধ্যমটি জানায়, গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর ইসরায়েলের প্রতি ৫টি হোটেলের মধ্যে একটি বন্ধ হয়ে গেছে। গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলি হোটেল বন্ধের হার ছাড়িয়েছে ২০%। পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলো ফ্লাইট বাতিল হওয়ার কারণে দেশটির অর্থনীতির বিভিন্ন খাত আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এতে পর্যটন খাতের উপর নির্ভরশীল হাজার হাজার পরিবার এখন নতুন কর্মসংস্থানের সন্ধান করছে। এর ফলে পর্যটন খাতে ৮৫%-রও বেশি ঘাটতি দেখা দিয়েছে। এদিকে লেবাননে হামলা চালিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার করতে চেয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু সেখানে ছোট ব্যবসার ৮০%ই বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। এই বিষয়ে চ্যানেল 12 জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলে বেকারত্বের হার অন্যান্য অঞ্চলের তুলনায় বেড়েছে ২০%। গাজায় সামরিক অভিযানের পর থেকে ইসরায়েলের পর্যটন খাতে ক্ষতি হয়েছে প্রায় ৫.২৫ বিলিয়ন মার্কিন ডলার। ইসরায়েলি প্রশাসনের দাবি, গাজা ও লেবাননে যুদ্ধ পরিচালনার খরচ এখন পর্যন্ত ৬০ থেকে ৭০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। সমরবিদদের ধারণা, যুদ্ধের মোট ব্যয় ১২০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।